Hello, everyone. Today, we are going to discuss Semester 4, Computer Science Engineering, Environmental Sciences. হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমরা হয়তো এর আসল গভীরতাটা নিয়ে তেমন ভাবি না। টপিকটা হলো শব্দ দূষণ। হ্যাঁ, এটা এমন একটা অদৃশ্য আক্রমণ যা দেখা যায় না, কিন্তু আমাদের শরীর আর মনের ওপর এর প্রভাব কিন্তু সাংঘাতিক। তাহলে প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, শব্দ আসলে কি? আমাদের বন্ধু নাকি শত্রু? ভাবুন তো, পাখির ডাক, প্রিয় কোনো গান বা বন্ধুদের আড্ডা, এই শব্দগুলো আমাদের মন ভালো করে দেয়। কিন্তু সেই শব্দই যখন দূষণে পরিণত হয় তখন কিন্তু সেটা আমাদের সবচেয়ে বড় শত্রুদের একজন হয়ে দাঁড়াতে পারে। চলুন এটাকে একটা কম্পিউটার নেটওয়ার্কের মতো করে ভাবি। একটা নেটওয়ার্কে যেমন কিছু ইউজফুল ডেটা প্যাকেজ থাকে, তেমনি আবার কিছু জাঙ্ক ডেটা বা স্প্যামও থাকে, তাই না? অবাঞ্ছিত শব্দ মানে কোলাহল হলো ঠিক আমাদের ইন্দ্রিয়র ওপর একটা DDoS অ্যাটাকের মতো। এটা আমাদের সিস্টেমকে অপ্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে একদম ভরিয়ে দেয়। আর যখনই এই সেন্সরি ইনফরমেশন ওভারলোড হয়, তখন কি হয়? আমাদের সিস্টেম মানে আমাদের শরীর আর মন আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে। চলুন দেখি এর ফলগুলো ঠিক কতটা মারাত্মক হতে পারে। দেখুন, একটানা এই অডিটরি স্প্যামের প্রভাব কিন্তু গুরুতর। এর ফলে আমাদের শোনার ক্ষমতা কমে যেতে পারে, স্ট্রেস বাড়ে, ব্লাড প্রেশার হাই হয়ে যায়, ঘুমের 12টা বাজে, আর কনসেন্ট্রেট করাও মুশকিল হয়ে পড়ে। এমনকি হার্টের সমস্যাও দেখা দিতে পারে। ঠিক যেমন একটা কম্পিউটার সিস্টেম একটানা অ্যাটাকের ফলে স্লো হয়ে যায়, আমাদের শরীরও কিন্তু ঠিক সেভাবেই ক্ষতিগ্রস্ত হয়। আবারও ভাবার মতো একটা প্রশ্ন, তাই না? যে শব্দটা আমাদের আনন্দ দেয়, সেটাই ঠিক কোন পয়েন্টে গিয়ে আমাদের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে? এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে পারাটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, চলুন এবার বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। আমরা এখন শব্দের মূল বৈশিষ্ট্যগুলো ভেঙে দেখব, ঠিক যেন আমরা কোনো ডেটা প্যাকেটের টেকনিক্যাল স্পেসিফিকেশনস চেক করছি। প্রথমে আসি ফ্রিকোয়েন্সিতে। এটাকে বলা যেতে পারে ডেটা প্যাকেটের টাইপ বা ধরন। যেমন একটা খুব তীক্ষ্ণ বা হাই পিচ শব্দ মানে হলো একটা হাই ফ্রিকোয়েন্সি ডেটা স্ট্রিম আসছে। শব্দের চরিত্র কেমন হবে তা কিন্তু এটাই ঠিক করে দেয়। আর শব্দের তীব্রতা, ওটা হলো ডেটা স্ট্রিমের ভলিউম বা ব্যান্ডউইথের মতো। ভাবুন, ভলিউম খুব বেশি হলে যেমন সার্ভার ক্র্যাশ করতে পারে, ঠিক তেমনি শব্দের তীব্রতা একটা লেভেলের বেশি হলে আমাদের শোনার ক্ষমতা চিরদিনের মতো নষ্ট হয়ে যেতে পারে। আর এই ডেসিবেল স্কেলের ব্যাপারটা কিন্তু সত্যিই অবাক করার মতো। মাত্র 10 ডেসিবেল বৃদ্ধি মানে শব্দের শক্তি 10 গুণ বেড়ে যাওয়া। ভাবা যায়? এটা একটা অমচং লাফ। তাই যেটাকে আমরা ছোট পরিবর্তন ভাবি, আদতে সেটার প্রভাব কিন্তু অনেক অনেক বড়। তাহলে এবার মনে করার চেষ্টা করুন তো, শব্দের এই তীব্রতা মাপার জন্য আমরা কোন ইউনিটটা ব্যবহার করি? হ্যাঁ, একদম ঠিক, ডেসিবেল। আর এর গুরুত্ব যে কতটা তা তো আমরা এখনই আলোচনা করলাম। এখন ঠিক যেমন একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে নেটওয়ার্ক মনিটর করতে হয়, তেমনি পরিবেশ ইঞ্জিনিয়ারদেরও এই শব্দ আক্রমণের তীব্রতা মাপার জন্য কিছু নির্দিষ্ট টুলস বা সরঞ্জাম দরকার হয়। চলুন সেই টুলসগুলোর সাথে পরিচিত হওয়া যাক। প্রথমটা হলো TLV বা থ্রেশহোল্ড লিমিট ভ্যালু। এটা হলো একটা সিস্টেমের সেফটি লিমিট, মানে দিনে 8 ঘন্টা কাজের ক্ষেত্রে সর্বোচ্চ কতটা শব্দ নিরাপদ। এটা মনে রাখার একটা সহজ উপায় হলো TLV মানে টপ লেভেল অফ ওয়ার্কার ক্যান টলারেট। এর বেশি হলেই কিন্তু বিপদ। এরপর আসছে লেক বা ইকুইভ্যালেন্ট নয়েজ লেভেল। এটাকে সময়ের সাথে গড় ডেটা ট্র্যাফিক বলা যেতে পারে। মানে বিভিন্ন সময়ের শব্দের মাত্রা বাড়া কমা করলেও লেখ আমাদের একটা গড় মান দেয়। এর সহজ মানে হল লেখ মানে সব শব্দ মিশিয়ে একটা গড়। আর 3 নম্বরটা হল L10। এই মেট্রিকটা মূলত পিক ট্রাফিকের শব্দের উপর নজর রাখে। মানে এটা সেই শব্দের মাত্রা যা মোট সময়ের সবচেয়ে কোলাহলপূর্ণ 10% সময় ধরে থাকে। মনে রাখার জন্য L10 মানে হল এটা লাউডেস্ট 10% অফ ট্রাফিকের শব্দ শোনে। এই স্লাইডটা দেখুন, আমাদের ডায়াগনস্টিক টুলসগুলোকে কি সুন্দরভাবে এক জায়গায় সারাংশ করা হয়েছে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা টুলের একটা নির্দিষ্ট কাজ আছে।
ঠিক যেমন আমরা একটা সিস্টেমের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করি, এটাও ঠিক সেরকম। আচ্ছা, আমরা তো শব্দ মাপার পদ্ধতিগুলো জেনে গেলাম, কিন্তু এখন প্রশ্ন হল, এই স্প্যাম বা অবাঞ্ছিত শব্দগুলো আসলে আসছে কোথা থেকে? চলুন এবার উৎসগুলো খুঁজে বের করা যাক। এই ডোনাট চার্টটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, শহরের শব্দদূষণের প্রায় 60% আসে পরিবহন থেকে, মানে সিংহভাগ। বাকি 30% আসে আমাদের আশপাশের এলাকা থেকে, আর 10% আসে কলকারখানা থেকে। হ্যাঁ, এই পরিবহনজনিত শব্দের মধ্যেই পড়ে রাস্তাঘাটের গাড়ির হর্ন, ট্রেনের আওয়াজ আর বিমানের শব্দ। আমাদের রোজকার জীবনের একটা বড় অংশ জুড়ে কিন্তু এই শব্দগুলোই থাকে। এরপর আসে পেশাগত শব্দ, যা মূলত কলকারখানার বড় বড় মেশিন আর বিভিন্ন প্রক্রিয়া থেকে তৈরি হয়। আর ঠিক এই কারণেই কর্মীদের সুরক্ষার জন্য টিএলভি এর ধারণাটা এত গুরুত্বপূর্ণ। আর সবশেষে হলো আমাদের পাড়া প্রতিবেশীর শব্দ, যেমন জোরে লাউডস্পিকার বাজা, কনস্ট্রাকশনের কাজ, এমনকি বাড়ির মিক্সার গ্রাইন্ডারের আওয়াজ, এই সব কিছু এর মধ্যে পড়ে। তাহলে সবটা শোনার পর আরেকবার মনে করার চেষ্টা করুন তো, আমাদের পরিবেশকে দূষিত করে এমন প্রধান 3 ধরনের শব্দ কোনগুলো? হ্যাঁ, পরিবহন, পেশাগত আর পার্শ্ববর্তী এলাকার শব্দ। তাহলে আসল কথা হলো, এই যে একটানা একটা সেন্সরি ওভারলোড চলছে, এর থেকে আমরা নিজেদের বাঁচাবো কি করে? উত্তরটা সহজ, আমাদের একটা ফায়ারওয়াল তৈরি করতে হবে। আর এই অবাঞ্ছিত ডেটা থেকে বাঁচার জন্য আমাদের একটা মাল্টি লেয়ার্ড ডিফেন্স সিস্টেম দরকার। এর 3টে স্তর আছে। প্রথমত, উৎস নিয়ন্ত্রণ, মানে এমন মেশিন বা গাড়ি বানানো যা কম শব্দ করে। দ্বিতীয়ত, পথ নিয়ন্ত্রণ, মানে শব্দের পথে বাধা তৈরি করা, যেমন সাউন্ড ব্যারিয়ার বা গাছ লাগানো। আর সবশেষে গ্রাহক সুরক্ষা, মানে নিজেদের কানকে বাঁচাতে ইয়ারপ্লাগের মতো জিনিস ব্যবহার করা। তাহলে শেষ কথা হলো, ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হিসেবে একটা শান্ত পৃথিবী গড়ার কোড কিন্তু আপনাদের হাতেই রয়েছে। সেন্সর টেকনোলজি, ডেটা অ্যানালিসিস আর স্মার্ট ডিজাইনের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারাই এই শব্দদূষণের মতো বড় সমস্যার সমাধান করতে পারেন। এটাকে একটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ হিসেবে দেখুন, যার সমাধান করার জন্য আপনারাই সবচেয়ে যোগ্য। একটা শান্ত পৃথিবী আপনাদের কোডিংয়ের অপেক্ষায়।